চলছে রেলওয়ে গ্রুপ ডির সাজেশন পেপারের সিরিজ। আর এখানে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডিতে আসতে পারে এমন কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে। আগের ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে নিচের ডেসক্রিপশনে চলে যান, ওখানে দেখবেন প্লেলিস্টের লিঙ্ক আছে, প্লেলিস্টের লিঙ্কের ওপরে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি আপনারা চান পিডিএফ ফাইল ডাউনলোড করতে, তাহলে আপনাদের ডাউনলোড করতে হবে অনলাইন কোচিং সেন্টার অ্যাপস, যেটার লিঙ্কও আপনারা নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। আমরা আলোচনা করেছিলাম 72 নম্বর কোশ্চেন অ্যান্সার নিয়ে, আজকে আলোচনা করব 74 নম্বর কোশ্চেন অ্যান্সার থেকে, অর্থাৎ 73 নম্বর কোশ্চেনটা একটু ভুল আছে। তো চলুন 74 নম্বর কোশ্চেনটা কি আছে একটু দেখে নিই। এখানে দেখুন 74 নম্বর কোশ্চেনটা আছে 0.16:0.0016 যদি হয় তাহলে 1.02 কত হবে। এই ধরনের অঙ্ক বা এই ধরনের যখনই কোশ্চেন চলে আসবে তখন একটা জিনিসই মাথায় রাখবেন, এই যে প্রথম যেটা আছে প্রথমের সঙ্গে দ্বিতীয়টার যে সম্পর্কে আবদ্ধ আছে সেই সম্পর্ক দিয়ে আমাদের বার করতে হবে তৃতীয়টার সঙ্গে চতুর্থটাকে। চতুর্থ অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেটা সেইভাবেই কিন্তু আমাদের বার করতে হবে। তো এখানে এটার সঙ্গে এটার সম্পর্ক কি আছে সেটা প্রথমে দেখতে হবে। আপনাদেরকে অ্যান্সার কিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা আছে যে প্রথম নম্বরটিকে যদি 100 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা এইটা পাই, অর্থাৎ এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এটাকে পাবো। তেমনভাবে যদি আমরা এখন এটাকে 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো। তো এখানে সেটাই করা হয়েছে, 1.02কে 100 দিয়ে ভাগ করা হয়েছে, আর এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই 0.0102। এটা কিভাবে পেলাম আপনাদেরকে একটু বলে রাখি। দেখুন এখানে আমরা 100 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এখানে দশমিক আছে 2 ঘর পরে, সেই দশমিকটা আরও 2 ঘর পরে চলে আসবে, তার কারণ একটাই যে একের পিঠে এখানে দুটো শূন্য আছে। তো আমরা সেটাই করেছি, 2 ঘর পরে এখানে দশমিক আনতে গেলে এখানে একটা 0 দিতে হবে, 0 দিয়ে এখানে দশমিক আনতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা অ্যান্সারটাকে বার করেছি। তারপরের অঙ্কটা একটু দেখে নেবেন। তারপরে বলা আছে 18:162 যদি হয় তাহলে 36 কত হবে। ঠিক সেম নিয়মেই কিন্তু আপনাকে বার করতে হবে, অর্থাৎ 18-র সঙ্গে 162-র ঠিক যে সম্পর্ক হবে সেই সম্পর্ক দিয়েই 36-এর সঙ্গে যে রাশিটার সম্পর্ক সেই রাশিটাকে বার করা যাবে। এখানে দেখুন অ্যান্সার কিতে কি বলা আছে। এখানে দেখুন এই যে 18 থেকে 162 এখানে কিভাবে আসছে। 18কে যদি আপনারা 18 দিয়ে গুণ করেন, অর্থাৎ 18-র স্কোয়ার যদি করেন এবং সেটাকে যদি আপনারা 2 দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন 162 পাবেন। ঠিক তেমনভাবেই 36-এর পরে যে রাশিটা আছে সেটা আমরা বার করব, অর্থাৎ 36-এর স্কোয়ার করব অথবা 36কে 36 দিয়ে গুণ করব, সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 36কে 36 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেখানে হয়ে যায় 1296, এবং এই 1296কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেখানে হয়ে যায় 648। তো আমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 648। তো চলুন তারপরে কিছু জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমরা এখন দেখে নেব। তো প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা বলা আছে উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে সেটা কি। এখানে যে অপশানগুলো আছে তার ভিতরে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, অর্থাৎ বিক্রিয়ার অ্যাক্টিভেশন যে এনার্জি সেটাকে উৎসেচক বৃদ্ধি করে দেয়। নেক্সট হচ্ছে 77 নম্বর, নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি। তো এর ভিতরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে প্লুটোনিয়াম 239, এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিএনএ পর্যায়ক্রমে প্রক্রিয়া আবিষ্কার করেন, এখানে কে আর কি, অ্যান্সার আমাদের হয়ে যাবে E.M. সাউদার্ন। তো এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। তারপরে বলা আছে কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে। তো এটার অ্যান্সার হয়ে যাবে কোবাল্ট। কোবাল্ট ধাতুর যে আয়ন সেটা হচ্ছে সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে থাকে। নেক্সট হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে। এখানে দেখবেন রেকটিফায়ার আপনারা হয়তো সবাই নাম শুনেছেন রেকটিফায়ারের। তো এই রেকটিফায়ার কি করে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। নেক্সট হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র যার অংশবিশেষ সেটা কি, অ্যান্সার আমাদের এখানে হয়ে যাবে অস্থি বা হাড়।
নেক্সট কোশ্চেন হচ্ছে মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউবওয়েল কাজ করবে না, মানে মাটির তলায় গভীরতা অর্থাৎ জলের গভীরতা কত হলে টিউবওয়েল ঠিকঠাক কাজ করবে না, সেটা হচ্ছে 20 ফুট। নেক্সট হচ্ছে পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা কি, সেটা হয়ে যাবে আপনার হ্যালোফাইটের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে, এটা হয়তো আপনারা সবাই জানেন, সেলুলোজ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি কি হয়, অর্থাৎ কোনো বস্তুর থেকে তখনই আর কি তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি সেই বস্তুর তলটি সাদা হয়, অর্থাৎ সাদা বস্তু সবচেয়ে বেশি তাপ বিকিরণ করে থাকে আপনারা জানেন, আর কালো বস্তু হচ্ছে সবচেয়ে তাপ শোষণ করে থাকে, অর্থাৎ তাপ শোষণ করে কালো বস্তু এবং তাপ বিকিরণ করে থাকে সাদা বস্তু। অ্যাকচুয়ালি এখানে কি হয়, এখানে তাপটাকে বিকিরণ করে না, এখানে আলোটাকে বিকিরিত করে ফেলে, আর আলোটাকে যখনই বিকিরণ করে তার সঙ্গে সঙ্গে কিন্তু তাপটাও বিকিরণ হয়ে যায়। আর ঠিক উল্টোভাবেই কালো বস্তু আলোটাকে শোষণ করে নেয় এবং আলোর সঙ্গে সঙ্গে সে কিন্তু তাপটাকেও শোষণ করে নেয়। নেক্সট হচ্ছে একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কি, অ্যান্সার হয়ে যাবে 2f এর সমান। আপনাদেরকে এটা আমি পরে ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দেবো ছবি এঁকে, পরে কোনো এক সময় একটা ভিডিও আমি এর উপরে বানিয়ে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 থেকে 5% পরিমাণ যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকাইনিজেশন বলে সেটা কি, অ্যান্সার হয়ে যাবে গন্ধক। নেক্সট হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক কি, এটা হবে হচ্ছে পেপসিন, যেটা পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে থাকে, আর এটা একটা উৎসেচক। খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কত, যখন কোনো কোষের সাইজ 100 মাইক্রন হয় সেটাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি। হচ্ছে স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে, অ্যান্সার হয়ে যাবে একটোডার্ম থেকে সৃষ্টি হয় স্নায়ুকোষ। পরবর্তী কোশ্চেন আছে যে উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন দেখা যায় তার ড্যাশ হয়, সেটা হয় হচ্ছে C4 আবর্ত। এই নিয়ে পরে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর, অর্থাৎ পিতল কোন ধাতুদ্বয়ের সংকর, পিতল হচ্ছে তামা আর টিন থেকে তৈরি করা হয় পিতল। একটি স্কেলার রাশির উদাহরণ দাও, পরবর্তী কোশ্চেন। তো স্কেলার রাশি কাকে বলে একটু বলে দিই, যে রাশির শুধুমাত্র মান থাকে কিন্তু দিক থাকে না তাকে বলা হয় স্কেলার রাশি। ঠিক একইভাবে ভেক্টর রাশি কাকে বলে যদি আমরা বলি, যে রাশির মান ও দিক উভয়ই আছে তাকে এখানে বলা হয় ভেক্টর রাশি। তো এখানে দেখুন একটা স্কেলার রাশির উদাহরণ চেয়েছে, তো এখানে স্কেলার রাশি হচ্ছে শক্তি, বাকি যে রাশিগুলো আছে ভরবেগ, বল, বেগ, এই তিনটে রাশিরই মান ও দিক উভয়ই আছে, কিন্তু এই যে রাশিটা শক্তি এর শুধুমাত্র মান আছে কিন্তু কোনো রকম দিক নেই, সেই জন্যে এটা স্কেলার রাশি। তারপরে দেখুন মহাকর্ষীয় ধ্রুবকের একক, মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে আপনার অপশান এ cm4 সেকেন্ড -1 এবং গ্রাম -2, এটা হয়ে যাবে মহাকর্ষীয় ধ্রুবকের একক। নেক্সট হচ্ছে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় হচ্ছে সবুজ আলোয়, সবুজ আলোয় সালোক সংশ্লেষ হয় না বললেই চলে এবং হলেও সবচেয়ে কম হয়। নেক্সট হচ্ছে নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো কি, অ্যান্সার হচ্ছে ফিউশন। ফিউশন বা ফিউশন এটাকে বলা হয়, এটাই হচ্ছে নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া। নেক্সট হচ্ছে আবহমণ্ডলে কোন দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়, এটার অ্যান্সার হয়ে যাবে আর অ্যাসিট্রাইন নাইট্রেট। পরবর্তী একটা ম্যাথই বলতে পারেন যেটা আছে, এখানে বলা আছে নিচের সংখ্যা শ্রেণীটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে দেখুন প্রথমে আছে 30, তারপরে আছে 42, তারপরে আছে 56, তারপরে আছে 72, আর এর পরবর্তী শ্রেণীটি হবে 90। কিভাবে হলো একটু আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা 30-এর সঙ্গে 12 যোগ করেন তাহলে হয়ে যায় 42, 42-এর সঙ্গে যদি আপনারা 14 যোগ করেন তাহলে হয়ে যায় 56, 56-এর সঙ্গে যদি আপনারা 16 যোগ করেন তাহলে হয়ে যায় 72। তো যোগটা আপনারা কিভাবে করছেন একটু দেখে নিন। প্রথমে 30-এর সঙ্গে 12 এবং তারপরে কিন্তু 42-এর সঙ্গে 14 যোগ করছেন, মানে সেই 12টাকে 2 দিয়ে যোগ করছেন। ঠিক একইভাবে যদি আপনারা
56 সঙ্গে 16 যোগ করেন তাহলে হয়ে যাচ্ছে 72। এবার যদি আপনারা 72-এর সঙ্গে 18 যোগ করেন তাহলে সেটা হয়ে যাবে 90। তো এইভাবেই কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা বেরিয়ে যাবে। পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল? অ্যান্সার হয়ে যাবে ইরেন্টি পোহলিয়া। নেক্সট হচ্ছে কোন তলটি তাপের উত্তম শোষক? এর ভিতরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কালো অমসৃণ তল। এর আগে আমরা তাপের বিকিরক তল হিসাবে আমরা বলেছি সাদা তল, তার বিপরীতটাও আমি তখন বলে দিয়েছিলাম যে কোন তলটি তাপের উত্তম শোষক, অর্থাৎ যে তলের ভিতরে তাপ শোষিত হয়, অ্যাকচুয়ালি এখানে আলো শোষিত হয় এবং আলোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপটাও শোষিত হয়ে যায়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কালো অমসৃণ তল। সিরিজগুলো আপনারা যারা যারা দেখেননি নিচের ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবেন। এছাড়াও অনলাইন কোচিং সেন্টার ডাউনলোড করে নিন। আগামী একটা সিরিজ নিয়ে খুব শিগগিরই চলে আসছি, সেখানেও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারের সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালোভাবে থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পরিবারেরও কিন্তু খেয়াল রাখবেন।